বংশের তোয়ালে, হ্যাঁ হাম্মাম বোঝো তো, সেলিব্রিটিরা ইউজ করে। তো সেই বংশের তোয়ালে হয়ে তোমার মতো একটা পাতলা সুতির কাপড়ের কাছ থেকে আমাকে মোছা শিখতে হবে নাকি? হ্যাঁ মোছা না শিখিস অন্তত শুকনোটা শিখে যা। তুই যা ধ্যাপসা মোটা, তোর জল শোকাতে শোকাতে এই গুরু 3-4 বার শুকিয়ে 3-4 বার মোচা হয়ে যায়। হ্যাঁ ওরে গামছার চামচা, আমি সেই 3-4 বারের কাজটাই একবারে করতে পারি, বারবার নিংড়ে নিংড়ে জল বার করতে হয় না। হ্যাঁ সেদিনকার তোয়ালে বেশি কথা বলে ফেলে। বাবু, আমাদের অতক্ষণ ধরে সকালে হয় না। মজুরের মাথার বেড়ি হতে হয়, তারপরই হয়তো দড়ি হতে হয়। কোমরে আমাদের না জড়ালে ওরা আবার বল পায় না। চাষিটাও কম যায় না। ভাত বইতে থলি হতে হয়, মুড়ি চিবাতে থালি হতে হয়। রোদ্দুরে মাথা রাখতে টুপি কিনতে চায় না। এত গন্ধ ছড়ায় না, ক্লান্ত দেহের ঘামের জলে চোখের জল বোঝা যায় না। সময়ও হয় না, কারণ চর্বিওয়ালা হাতও মুছতে হয়, আবার পান্তা ভাতের পাতও ঢাকতে হয়। সারাদিন এত কাজ যে ছিঁড়ে গেলেও টের পায় না। তাই বাবু, আমাদের অতক্ষণ ধরে সকালে হয় না। ও জিও গুরু জিও, কি নিংড়ে দিলে মারি। হ্যাঁ পুরো মনে হলো রবীন্দ্রনাথ গামছা পরে কবিতা বলছে। হ্যাঁ কি প্রশংসা ছিড়ি। তাহলে শুনলি তো, এই বাংলায় গুরুর কত সম্মান। এখনো কত লোক শুভ কাজের আগে গলায় গামছা ঝোলায়। হ্যাঁ আবার কেউ কেউ গামছা দিয়ে নিজেই ঝুলে যায়। এই সালা, এবার কিন্তু সত্যি নিংড়ে দেবো। চাপ বেটা লোকাল ট্রেনের মাল, বেশি কথা বলে না ধরে ছেঁড়া কাটায় তালি মেরে দেবো। এই তোয়ালে, তুই কিন্তু আমার শিষ্যের সাথে এরকম নিংড়ে কথা বলতে পারিস না। তো তোমারও শিষ্য আমার সাথে নিংড়ে কথা বলতে পারে না। মোছার সোসাইটিতে আমার একটা হাই স্ট্যান্ডার্ড আছে, অবশ্য কাদের বলছি। যেমন গুরু তার তেমন চেলা, গায়ে নেই সুতো, খালি বড় বড় পাতেলা। হ্যাঁ শুধু শুধু টাইমটা নষ্ট করে দিল, যত সব। এই রুমাল, আরে সামনে থেকে সর, শুকোচ্ছি, ছাওয়া পড়ছে। ইয়ে গামছাদা, রুমাল না আমি। আরে কি ব্যাপার, তোয়ালে চাকরি হয়ে গেছে নাকি? ইয়ে না গামছাদা, ওরা বললো গামোছা ছাড়া আরো অন্য কাজও জানতে হবে, আর প্রায় সব জায়গাতেই তোমার গামছা জ্ঞানের সার্টিফিকেট চাইছে। আমি তো বলেইছিলাম চাইবে, তা তুই এখন কি চাইছিস? গামছা জ্ঞান শিখতে চাইছি, শেখাবে? নিশ্চয় নিশ্চয় শেখাবো, শুধু ফিসটা এবার ডবল হবে।